আজকে একটু ডিটেলসে আমার মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কতখানি ধরতে পারবেন সেটা আমি জানি না, তবে মন থেকে কিছু কথা বলবার আমার ইচ্ছা আছে। সবচেয়ে বড় বিষয়, আমাদের জীবনের অনেক ঘটনা ঘটে যেগুলোর কোনো রিজনস আমাদের জানা থাকে না, কিন্তু প্রত্যেকটা ঘটনার পেছনেই একটা করে রিজনস অবশ্যই থাকে। যদি রিজন না থাকতো তো ঘটনা ঘটতো না, অর্থাৎ কারণ ব্যতীত কোনো কর্ম সাধিত হতে পারেই না। এবার সেই কারণ আমরা বহু ক্ষেত্রে জানি না, আবার বহু ক্ষেত্রে আমাদের জানা থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা, যখন ওই ঘটনাটা ঘটছে তখন আমরা জানি না, এবং আমরা বহু ক্ষেত্রে সেই ঘটনাকে অ্যাকসেপ্ট করতে পারি না বলে শুধু আমাদের জীবনে হাজারো দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হয়। হাজারো ইরিটেশনস আসে, ভেতরে বহু ফ্রাস্ট্রেশনস আসে। কিন্তু যদি আমরা গভীর চিন্তার দ্বারা একটু বোঝার চেষ্টা করি বিষয়টাকে বা ঘটনাগুলিকে, তাহলে হতে পারে আমাদের কাছে কিছু ক্লিয়ার হবে। যেমন হয়তো আপনার জীবনে একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা আপনি একদমই চান না ঘটুক। হতে পারে আপনি আপনার জীবনের যে কর্ম আপনি করতে চান সেই কর্ম ব্যাহত হচ্ছে, আপনার জীবনের সুখ ব্যাহত হচ্ছে, আনন্দ ব্যাহত হচ্ছে, এবং আপনাকে এমন একটা কাজ করতে হচ্ছে, বাধ্য হয়ে কিছু কাজ করতে হচ্ছে যেটা ছাড়া আপনার কাছে আর কোনো অপশানস নেই। আপনার হাতে যদি সেই কর্মকে চেঞ্জ করবার অপশানস থাকতো তাহলে আপনি হয়তো চয়েস করে ফেলতেন অন্য কোনো কর্ম। কিন্তু যদি সেটা করবার মতো চয়েস আপনার হাতে না থাকে, তাহলে তখন আপনি কি করবেন? তখন তো আপনার ইরিটেশনস আসবে, ফ্রাস্ট্রেশনস আসবে। তো এই ইরিটেশনস এবং ফ্রাস্ট্রেশনে যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে যে ঘটনা, সেই ঘটনাকে আগে অ্যাকসেপ্ট করা, কারণ সেটাকে চেঞ্জ করবার ক্ষমতা আপনার হাতে নেই। যদি সেটাকে চেঞ্জ করবার ক্ষমতা আপনার হাতে থাকতো তাহলে আগে আপনি চেঞ্জ করে নিতেন। যে কোনো খারাপ থেকে খারাপ সিচুয়েশনস কিংবা যে কোনো খারাপ থেকে খারাপ ঘটনা যেটা আপনার জীবনে ঘটছে বা ঘটেছে, যার জন্য আপনি এখনও পর্যন্ত কষ্ট পেয়ে চলেছেন, সেই খারাপ ঘটনাগুলোকে আগে অ্যাকসেপ্ট করে নিন যে হ্যাঁ, এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা ঘটার কারণ ছিল হয়তো আমার জানা নেই, স্বয়ং ঈশ্বরের জানা আছে, আমার জানা নেই, যার জন্য ঘটেছে। প্রকৃতিতে বিনা কারণে কোনো কিছু ঘটান না। প্রকৃতির ঘটনার অনেক কারণ থাকে। এই যেমন বৃষ্টি পড়বার পেছনেও কারণ থাকে, আবার অতিরিক্ত হিট হওয়ার পেছনেও কারণ আছে। এখন যদি আমরা বসে বসে ভাবি যে অতিরিক্ত হিট কেন হচ্ছে, অতিরিক্ত তাপ কেন বাড়ছে, তাহলে যারা শিক্ষিত মানুষ তারা এর কারণটা অবশ্যই বুঝতে পারবেন যে অতিরিক্ত গাছ কাটা হয়েছে, যার জন্য অতিরিক্ত হিট হচ্ছে। আবার যারা মূর্খ মানুষ তারা এর কারণটাই বুঝতে পারবে না, তারা ইরিটেশনস করবে, ফ্রাস্ট্রেশনস আসবে ভেতরে তাদের, যে এত গরমে তারা কষ্ট পাচ্ছে, তাদের কত কষ্ট হচ্ছে, তাদের কাছে হয়তো এসি কেনার টাকা নেই, তাদের কাছে হয়তো কিছু করবার পয়সা নেই, তাদের ভেতরে ভাবনা চিন্তাটা এরকমই থাকবে। তো সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের দূরদর্শী একটা মনের জরুরি। মানে একটা মন যদি দূরদর্শী হয় না, সেটা খুব বিচক্ষণতার সঙ্গে যে কোনো বিষয়কে বিশ্লেষণ করতে সক্ষম। কারণ জানা থাকুক বা না থাকুক, আগে অ্যাকসেপ্টেন্সিটা জরুরি, যে সেই ঘটনাটা অ্যাকসেপ্ট করে নেওয়া। তারপরে সেই ঘটনাকে করতে হবে জেনে সেটাকে করা, যে এটা করা ছাড়া সেকেন্ড কোনো অপশানস আপনার হাতে নেই। তখন আপনি দেখতে পাবেন যে আপনি ইরিটেশনস আর ফ্রাস্ট্রেশনস মাইন্ডটাকে একটু সাইড করে কিছু এমন কিছু কাজটা করতে পারছেন যে কাজটা আপনার জন্য সত্যি সত্যিই জরুরি ওই সময়, এবং এতে আপনার মনের যে দোলাচলটা আগে চলছিল সেই দোলাচলটা আর চলবে না। ভেতর থেকে আপনি এতটা তৈরি হয়ে যাবেন যার ফলে আপনার ভেতরে গভীরভাবে ভাবার মতো বা গভীরভাবে মনকে বিশ্লেষণ করার মতো একটা ক্ষমতা তৈরি হবে। আর এইটাই জরুরি জীবনে আগে এগিয়ে যাওয়ার জন্য। জীবনে খারাপ ঘটনা তো ঘটতেই থাকে, ভালো ঘটনাও ঘটে। রথের চাকা পরিবর্তিত হতে থাকে। রথের চাকার যে অংশটা নিচে আছে জরুরি নয় যে সেটা চিরকাল নিচে থাকবে, সেই চক্রও পরিবর্তিত হবে। সময় তো এটা পাল্টে যায়। সেই জন্য যদি কখনো খারাপ সিচুয়েশানস যদি ঘটে থাকে, যদি এখনও আপনার খারাপ সিচুয়েশানস চলছে হয়তো, তাহলে আগে অ্যাকসেপ্ট করুন সেই সিচুয়েশানস, দেন কারণগুলোকে খুঁজুন, তারপরে সমাধানগুলোকে দেখুন কী সমাধান আছে, দেন সেই সমাধানের বেসিসে কিছু কাজ করুন,
দেখবেন আপনার মুক্তির রাস্তা ওখান থেকেই পেয়ে যাবেন আপনি। যাই হোক, আমি আপাতত পক্ষে নিজের মনের কিছু কথা শেয়ার করলাম। যদি আপনাদের এই মনের কথাগুলো সত্যি সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারাও এই সম্পর্কে কিছু মনের কথা শেয়ার করে দেবেন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।